নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সদর ব্লকের উদ্যোগে পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডলের ব্যবস্থাপনায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বুধবার বড়দিনের শুভ লগ্নে আহারে বাহার খাদ্য মেলা 2024 ধুমধামের সাথে উদ্বোধন হলো। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের বরণ ও তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খাদ্য মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটে। এরপর অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের 2025-এর ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইট। 2019 সালের পর এবছর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খাদ্য মেলা 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এই মেলায় সরকারি বিভিন্ন দফতরে স্টলের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন খাবারের স্টল রয়েছে। খাদ্য মেলায় সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান। আজ উদ্বোধনী অনুষ্ঠানে ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে তাকে তবলা লহরা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জল শহরের তবলা বাদক প্রবীর চক্রবর্তীর সুযোগ্য ছাত্ররা এই লহরা অনুষ্ঠানটি পরিবেশন করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ প্রথম দিন মেলায় লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন রকমের খাবার দাবার। তো আপনারা সবাই এই সঙ্গে হচ্ছে শরীরের দিকে খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। মেলার আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমস্ত বিভাগ। খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে যেখানে আসলাম আমাদের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে, এখানে একটা মেলা করছেন আমাদের প্রধান রাজেশ মণ্ডল, সঙ্গে সব পঞ্চায়েতরা মিলে আহারে বাহার। তো এটার মধ্যে যে মেসেজটা দিতে আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে যাতে মহিলারা যারা রান্নাই করে, কিন্তু আমরা বাজারে বা বিভিন্ন জায়গায় দেখি, তো আমরা কিন্তু খুব কম পাই এরকম দোকান। আমরা চাই মহিলারা এগিয়ে আসুক, বিভিন্ন রকম এরকম রান্নার কাজে বিভিন্ন ব্যবসা করুক, নিজের পায়ে দাঁড়াক। যেটা আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন যে স্বনির্ভর মহিলারা হোক, তার জন্য গ্রুপ অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা যাতে কাজে লাগাতে পারে। খুবই ভালো লাগলো, কেননা হচ্ছে এই আহারে বাহার যে উদ্যোগটা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমি বলবো এটা একটা সময়োপযোগী পদক্ষেপ। মানুষের যত দিন যাচ্ছে মানুষের চাহিদার সঙ্গে মানুষের রুচিরও পরিবর্তন হচ্ছে, এবং পাশাপাশি এখানে দেখলাম যে সবটাই হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাগুলো এখানে স্টলগুলোতে সবাই ইনভলভ। ফলে সেই মহিলাদের স্বনির্ভরতার যে লক্ষ্য, আমার মনে হয় সেটার থেকে অনেকটাই এই মেলার মধ্য দিয়ে তারা স্বনির্ভর হতে পারবে। খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েতের থেকে, খুব ভালো লাগছে। আমি নিজেও একটা ফুড সেফটির সাথে জড়িত রয়েছি, তো এখানটাতে এসে সব কিছু ম্যামরা রয়েছে, ম্যামরাও এসে ইনভেস্টিগেশন করছে, তো খুবই ভালো উদ্যোগ। আর এই শীতের মরশুমটাতে তো বিভিন্ন রকমের খাওয়ারই আর কি জিনিস রয়েছে এখানটাতে। তার মধ্যে আজকে ক্রিসমাস রয়েছে, তো বাঙালি পিঠা পায়ের সাথে হচ্ছে ক্রিসমাসের কেক, সবই আমরা একই জায়গায় পেয়ে যাচ্ছি এখানে, তো খুবই ভালো লাগছে। আজকে আমাদের আহারের বাহার ফুড ফেস্টিভ্যাল 2024-এর শুভ উদ্বোধন হলো। সেই উদ্বোধন করলেন মাননীয় কৃষ্ণদাস মহাশয় এবং জলপাইগুড়ি এডিএম জি, এবং সঙ্গে ছিলেন এমএলএ সাহেব, সঙ্গে ডিএফও স্যার ছিলেন, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরও অনেক অতিথিরা ছিলেন। ওনাদেরকে নিয়েই আজকে আমাদের এই মেলার শুভারম্ভ হলো। এবং এর সঙ্গে আমাদের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দুটো নতুন বিষয়, যেটা হচ্ছে একটা ক্যালেন্ডার, যেটা গত বছরও আমরা প্রত্যেক বাড়িতে পৌঁছেছি, এবছরও প্রত্যেক বাড়িতে ক্যালেন্ডার দেওয়ার জন্যই আমরা সেই ইনফরমেটিভ একটা ক্যালেন্ডার বানিয়েছি, যাতে বিভিন্ন ধরনের প্রকল্প সম্বন্ধে বলা রয়েছে, যাতে গ্রাম পঞ্চায়েত দপ্তরে এসে তারা সেই প্রকল্পগুলো নিতে পারে।
এবং একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা গ্রাম পঞ্চায়েতের দপ্তরের ওয়েবসাইট, যা দিয়ে যে কোনো অভিযোগ থেকে শুরু করে, যে কোনো ইনফরমেশন থেকে শুরু করে, যে কোনো সরকারি প্রকল্পের লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবে। এই দুটো তিনটে বিষয় নিয়েই আজকের অনুষ্ঠান। আজকে আমাদের প্রথম দিন, আমরা উদ্বোধনটা যে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ওস্তাদ জাকির হোসেনের উপরে ট্রিবিউট করা হয়েছে। তবলা বাদকরা আজকে এখানে একটা তবলা দিয়ে একটা প্রোগ্রাম করছে এবং এরপরে একটা ছোট আজকে আমাদের লোকাল ব্যান্ড আছে। তারপর আমাদের কালকে থেকে বাইরের আর্টিস্ট স্টার্ট হচ্ছে। কালকে আমাদের বাইরে কলকাতার আর্টিস্ট রয়েছে, ব্যান্ড আছে এবং বাকি 4 দিনও ভিন্ন ভিন্ন ব্যান্ড, ভিন্ন ভিন্ন জায়গা থেকে আর্টিস্ট আসছে।